গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিস্টেরিয়াস বক্স। আজকে সকালবেলা থেকে মানে আজকে রেনি মর্নিং হয়নি। আজকে গুড মর্নিং মানে নর্মাল গুড মর্নিং হয়েছে। সাতজন এসছে, এই যে আমরা চা আর বিস্কিট নিয়ে বসে, আর এখন চা বিস্কিট খাবো আর তারপরে ব্রেকফাস্ট বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে একবারে খেয়ে নিয়ে সেরকম কিছু আর ও যাবে মালাদির ক্লাসে আর আমি যাবো জুম্বা ক্লাসে। ও যাবে প্রক্সি দিতে, আমি যাবো ক্লাস করতে জুম্বা ক্লাসে। অ্যাকচুয়ালি আমার অসুবিধা হয়ে গেছে ওই একটাই, এতে যে মঙ্গল বৃহস্পতি শনি, আর এখানেও শুধু অনলি বৃহস্পতিবার ক্লাস। আমাকে একটা দিন ওখানে যেতে হয়, একটা দিন অফ করতে হয়। এবার এই জন্য, আর ও আজকে মালাদির কাছে যাবে প্রক্সি দেওয়ার জন্য আমার ঘরে। তো দ্যাটস ওয়াই এই ছিল আপাতত সকালবেলা আপডেট। তো রান্না এখনো ঠিক করিনি, কি রান্না করবো না করবো, তো দেখা যাক কি রান্না করবো, কারণ ফ্রিজে অনেক কিছু মালপত্র পড়ে আছে, সেগুলি বাটটাট করে রান্না হবে। আপাতত গরম গরম চা, কারণ আমি এখনো চোখ ধুলছি। দেখ ভীষণ ঘুম পাচ্ছে আমার, স্টিল আমাকে খুব শুয়ে দেয় না, আমি জাস্ট শুয়ে পড়বো। যাই হোক, আমার এই চুলকুলিদের নিয়ে ঘুমাবো এখন প্ল্যান করছি, কিন্তু ঘুমানো তো যাবে না। সারাদিন এটা চুপ করে শুয়ে থাকতো, আমাকে না পেয়ে, জানিস খুব কষ্ট হয়। এখনো পর্যন্ত মা আমাকে ফোন করিনি, একটা ফোন করতে হবে তো, তোমাকে আমি ফোন করবো, একটু পর করবো, তাই তো এলো। ও সব কিছুতে সারাদিন কেঁদে কিনে খেলতে খেলতে, কালকে ও খেলছিল। যাই হোক, এই ছিল আমাদের ব্যাক টু ব্যাক আপডেট। আমার এখনো চোখ পুরো ধুলছে না, চাটা খেয়ে ঘুমটা ভাঙিয়ে তারপর ফিরে আসছি। এখন 10:30 বাজে, করবো ডিম আর আর আমি ওই যে এখনো পর্যন্ত চুলটাকে শুকালি না, শুকিয়ে নিবি। আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর লাঞ্চ প্রিপারেশন করব। এখনো মাকে ফোন করা হয়নি, এবার মাকে ফোন করব, মানে খেতে খেতে ফোন করব। মা মানে যদি বাজারেও যায়, বাজার থেকে এসেও যাবে, খেতে খেতে ফোন করে নি, একটু কথা বলে নি। ঠিক আছে, আমরা খেতে শুরু করি, কেননা আজকে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে। বল, আমরা আজকে মানে এতে নেই, তবে আমার এখন চোখ ধুলছে, চা খাওয়ার পরেও তুলছে। আমার ঢুলে না, মনে বন্ধ হবে না আজকে, ভীষণ ঢুলছি। যাই হোক, আপাতত খেয়ে নি। তোমরা না, মা তো ভিডিও দেখ। যাই হোক, আর ফ্রিজে আজকে আমাদের অনেক দিনকার আনাজের চটকে চুয়াল্লিশ হবে, তো তোমরা দেখতে থাকো। এখন অলরেডি 1:30 বেজে গেছে। ও আমার থেকে দূরে সরে বসতো যাতে না দেখা যায়, ভাবে দেখা যায়। ও এইখানেই ব্যাগটা রেখে দিয়েছে, ব্যাগটাই আছে। বিগ বাস্কেট থেকে, আরে খেতে বসেছি, জাস্ট বিগ বাস্কেট থেকে ফোন এলো। হ্যাঁ ঠিক আছে, বিগ বাস্কেট দিয়ে অনেক করে দেবে। আজকে রান্না হচ্ছে আলু বরবটি ভাজা করেছি, এটা কি যেন লিখেছি, করলা ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপির ঝোল আলু দিয়ে। না সিরিয়াসলি, এটা বাঁধাকপির ঝোল। আমি ঠিক একটা না একটা বেগে তো এরপরে আমরা এখানে, ও চাউয়ের এই কেটে রেখে দিয়েছে, কি বলে ভেজিটেবলস কেটে রেখে দিয়েছে, কাটা হয়ে গেছে। আমরা ভাত টাত খেয়ে দিয়ে চাউটাও করবো। এবার মিল্ক এখানে এসে গেছে, যা গিয়ে নিয়ে নে। ওই বিগ বাস্টার থেকে নিতে গেল। সেরকম কিছু অর্ডার দিইনি, আমি তাও গিয়ে দেখে নিচ্ছি। সামনে না, আর কিছু নেই তো, থ্যাংক ইউ। মালগুলো বলতে এই যে ওটস নিয়ে নিয়েছি, দুধ আর এগুলো নিয়েছি, খেতে বসেছি। ঠিক আছে, ছেলেটা চলে আয়, খেতে বসবি, আয় ভাই।
আমি তো বাঁহাতে নিয়েছি, তুই খেয়ে চলে আয়। আমরা খেয়ে নিচ্ছি এখন, কেননা আর লেট করলে অসুবিধা আছে। তো ওরা মানে আমাদের ওখানে ডান্স এতে বললো 4টের সময় কি সব ওরা ডান্স করবে, তো যাই হোক আমি তো যাচ্ছি না। ওদের 4টের সময় ডান্স করতে চাই না, 6টার সময় যাও। 4টের সময় থেকে আমি তো জানি না কি আছে। কি, হ্যাঁ দরকার নেই, তুই ওখানে গিয়ে কাজ করতে পারবি না বেকার বেকার। আর তাই ও 6টার সময় যাবে, বেরিয়ে ওখানে গিয়ে কথা বলে আসবে। আর আমি তো, তুই এখান থেকে বেরোবি 6:45 বেরোবি, আর আমি তারপরে বেরিয়ে যাবো। আমিও তারপর বেরিয়ে যাবো, রেডি হয়ে থাকবো। ও বেরিয়ে যাবে, আমি আমার চাবি দিয়ে বেরিয়ে যাবো। আচ্ছা আপাতত আমরা ভাতটা খেয়ে নিই, ভাতটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। ভাতটা সবকিছু একসাথে খেয়ে নিই, তোমরা তখন থাকো। সারা ব্লগটা দেখো, আমি আজ বলতে সকালবেলা ভুলে গেছি। ঠিক আছে, আপাতত খেয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বেরিয়ে যাচ্ছে, এখন 6টা বাজে, ও বেরিয়ে চলে যাচ্ছে। 6টা, হ্যাঁ 6টা বাজে 10 বাকি। টাটা। ও তুই মালাদির কাছে চলে যাবি, মালাদিকে বলে দিস, আমার দিয়ে দিবি মালাদিকে। বলে দিবি তো? ঠিক আছে, 4th ফ্লোরে লিফট আছে। ঠিক আছে, আমি একটু পর বেরোবো। টাটা করে দাও। তো একটু পর মানে আমি 6:30টার সময় রেখে আমি বেরিয়ে যাবো, ওর মায়ের সাথে কথা বলি। ঠিক আছে, টাটা। এসে গেছে রে, তুইও মায়ের মতো। টাটা। ও চলে গেলে এবার আমি পুরো এবার, যদিও আজকে সারাক্ষণ ও ছিল বলে একদিকে ভালোই ছিল, একা একা সময়টা কাটতো না। তাই হোক, আমিও একটু পর বেরোবো। মনে ছানা করে গেছে, আর কালকের জন্য আমি প্রিপারেশন করে রেখেছি হচ্ছে এই যে চাউটা একটুখানি করে রেখেছি। ও আর চাউ নিয়ে যায়নি, রেখে দিয়েছি সবকিছু করে। একটু পর ছানা 6:30টার সময় খাবো, খেয়ে দিয়ে নিয়ে আমি বেরিয়ে যাবো। ওষুধ মেডিসিনও নেওয়ার আছে কয়েকটা, আর এও করা আছে, এই জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে যাবো। তো এই ছিল আপাতত। তারপর রাত্রিবেলা মা খাবার পাঠাবে, মায়ের থেকে দেখছি মা চিকেন করে পাঠাবে বললো, চিকেন আর রুটি। আমি আসার সময় নিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি না, জ্বর এখনো পর্যন্ত গায়ে একটু জ্বর জ্বর আছে, খুব একটা শরীরটা ভালো নয়, কিন্তু ক্লাসে যেতেও ইচ্ছে করছে, দুটোই হচ্ছে একসাথে। কিন্তু আমি এখনো মানে আমি ডিসাইড করে রেখেছি আমি যে যাবই, তার কারণ হচ্ছে ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো যাই দেখি, যতক্ষণ পারবো করবো, না হলে আমি একটু রেস্ট নিয়ে নেবো, যা ইচ্ছে হলো করবো। তো তবে আজ ক্লাসে যাবো, এটাই। তো ঠিক আছে, আপাতত আমি একটুখানি আর বাদ বাকি যা একটা কাজ আছে ঠিকঠাক কাজ ছেড়ে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। আমি ফুল রেডি জুম্বা ক্লাসে যাওয়ার জন্য, এখানে ব্যাগ ফুল রেডি করে নিই। আর আজকে এই ড্রেসটা মানে আজকে জুম্বার জন্য এই নতুন এইটা করলাম, মানে বিছানা অবস্থা খুবই খারাপ। তো দেখা যাচ্ছে এই ড্রেসটা মানে এই টি শার্টটা মান্থা থেকে নিয়েছি, সবটাই পুরোটাই মান্থা থেকে নেওয়া। সো আমি এখনো ঘড়ি পরিনি, বাহাত এটা বাহাত, তো বাহাত এখনো ঘড়ি পরিনি, ঘড়িটা পরা বাকি। মোটামুটি সবকিছু কমপ্লিট। এবার যাব, অলরেডি 7টা বেজে গেছে, আমি বেরোই তখন। তো টাটা। আবার জুম্বা ক্লাস থেকে আছে, আমি জুম্বা ক্লাস থেকে আমি ভিডিও করি না, এটা একটা হয়তো তোমাদের কোশ্চেন পরপরে পরে পরে করবো। কিন্তু আমার এখন সত্যি একটু অসুবিধা হয়ে গেছে, মানে আমি এত মানে আমার ব্যাগটা প্রচন্ড ছোট হয়ে গেছে, যে একটা মোবাইল জাস্ট এটা ঢোকালাম। এবার তো অসুবিধা হয়ে যায় কি, এখনো পর্যন্ত অতটা তো হয়নি, তো দ্যাটস ওয়াই। তো দেখছি আমি চেষ্টা করছি মোবাইলটাতে ক্যারি করার, তো দেখছি, ট্রাই আউট করছি। তো চলো আমরা এখন জুম্বা ক্লাসে বেরোই। জাস্ট 9টা বাজে, ফিরলাম ফুল, একটু ফ্রেশ ট্রেশ হবো। মাঝকে আমি এক চোখ দেখালাম, মাঝকে খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি মায়ের থেকে খাবার নিয়ে এলাম। সো দ্যাটস ওয়াই আমি আর মানে
আমার আজকে কিছু রাত্রে কিছু করার নেই। তো আমি এখন একটু ফ্রেশ হবো, একটু বসবো, একটু ফ্রেশ হবো। দেন আফটার দ্যাট আমি খেয়ে-দেয়ে নিয়ে সবকিছু ক্লিন-টিন করে আমি করে নেবো। কারণ না দেন আরো অনেক কাজ আছে। তো স্টিউনড। 9:45 বেজে গেছে। আমি খাবার নিয়ে বসেছি। মা প্রচন্ড গ্রেভি দিয়েছিল। আমি তো গ্রেভি একদমই খাই না, কোনো কিছুই আমি খাই না। আর তাছাড়া এতটা মশলা দেয়া খাই না, বাট কিছু করার ছিল না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। তো যাই হোক, সবটা ওপেন আপ তো করা যায় না। তো যাই হোক, এনিওয়ে আমি খেয়ে নিচ্ছি। এটুকু বলতে পারি, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি। অ্যান্ড আমি মনে হয় লাইফটা চ্যালেঞ্জিং, তো যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ইচ অ্যান্ড এভরি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাটা বেশি দরকার লাইফে। বিকজ কে বলতে পারে। যাই হোক, হোয়াট এভার, হ্যাপি থাকো, লাইফটা লিড করো, দ্যাটস ইট।